সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত আপনার পাসপোর্টটি হাতে পাননি, ভিডিওটি আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চেক করতে পারবেন আপনার পাসপোর্ট কি তৈরি হয়েছে নাকি তৈরি হয়নি। আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা এটি জানার জন্য আপনার দুইটি তথ্য লাগবে। প্রথমত হচ্ছে আপনার জন্ম তারিখ, এবং আরেকটি হচ্ছে যখন আপনি অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে একটি রেজিস্ট্রেশন আইডি নম্বর দেওয়া হয়েছে। এই দুইটি হলেই আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্টটি কি তৈরি হয়েছে নাকি তৈরি হয়নি। আপনি যদি পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এই দুইটি ইনফরমেশন আপনার কাছে আছে। তো চলুন ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। তার আগে আপনাদেরকে একটি কথা বলবো, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি চেষ্টা করি অবান্তর ভিডিও না দিয়ে আপনাদের যেই ভিডিওগুলো দরকারি বা কাজে লাগে সেই সকল ভিডিওগুলো দেওয়ার জন্য। এজন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের কাছে এটাই কামনা করি। তো চলুন মূল বিষয়ে চলে যাই। ফোনের স্ক্রিনে আপনারা আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন। আমি পাসপোর্টের জন্য যে আবেদন করেছিলাম সেটি হচ্ছে এই আবেদনপত্র। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে রয়েছে। তো এর জন্য আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তারপর আপনি এখানে লিখবেন পাসপোর্ট চেক বা পাসপোর্ট চেক বিডি। পাসপোর্ট চেক লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি ওয়েবসাইট চলে আসবে, epassport.gov.bd চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে একটি ফর্ম চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি। আপনি এখানে আপনার আবেদনের সময় যে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি রয়েছে, একটু আগে আপনাদেরকে দেখালাম, এই রেজিস্ট্রেশন আইডিটি এখানে দিয়ে দিবেন। যদি আপনি রেজিস্ট্রেশন আইডিটি দেন তাহলে আপনার নিচের এখানে অ্যাপ্লিকেশন আইডি এটি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি যে কোনো একটি দিতে পারবেন। এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি দেওয়ার সাথে সাথেই অটোমেটিক ভাবে নিচে নিয়ে নেবে। তারপর আপনি এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। প্রথমেই এখান থেকে আপনার জন্ম সালটি সিলেকশন করবেন, তারপর এখান থেকে মাস সিলেকশন করবেন এবং তারপর তারিখ। সঠিকভাবে এই দুইটি তথ্য দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান, এখানে টিক মার্কটি দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন চেক, চেকের মধ্যে ক্লিক করবেন। চেকে চাপ দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে ডিয়ার সিয়াম মাহমুদ, ইউর নিউ ই পাসপোর্ট হ্যাজ বিন ইস্যুড ফ্রম লোকাল পাসপোর্ট অফিস। তার মানে আপনাকে পাসপোর্টটি হস্তান্তর করে দিয়েছে। মানে এই পাসপোর্টটি ছিল আমার ছোট ভাইয়ের সিয়ামের পাসপোর্ট, সে কিন্তু পাসপোর্টটি পেয়ে গেছে। তার মানে পাসপোর্টটি পেয়ে থাকলে এখানে লেখা উঠবে পাসপোর্ট ইস্যুড। আর যদি পাসপোর্টটি রেডি না হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে পেন্ডিং বা আন্ডার প্রসেস। যদি আন্ডার প্রসেস বা পেন্ডিং এর মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্টটি তৈরি হয়নি। আর যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে সেখানে লেখা উঠবে কমপ্লিট। যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি তুলে ফেলতে পারবেন। এরকম আসলে আপনি বুঝবেন যে আপনার পাসপোর্টটি তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।